মেয়েদের আবাসিক মাদ্রাসায় রেখে পড়ানো যাবে? মেয়েদের আবাসিক মাদ্রাসা রেখে পড়ানো যাবে যদি সেখানে আপনার মেয়ে নিরাপদ থাকে, তাহলে যাবে। আপনাকে নিশ্চিত হইতে হবে, শুধু মেয়েদের মাদ্রাসা আর হোস্টেল থাকলে হবে না। ওখানে যদি ভিতরে, আজকাল অনেক মেয়েদের মাদ্রাসা আছে যেখানে যারা পরিচালক তারা মনে করে যে এইসব মেয়েরা আমি এদের মাহরাম, নওজুবিল্লাহ। যে হুজুর, হ্যাঁ, বা যে কারি সাহেব আছে বা হাফেজ আছে, কেন পুরুষ লোক ভিতরে কেন ঢুকবে? যদি দেখেন যে এই মহিলা মাদ্রাসায় যে দায়িত্বশীল আছে, সেক্রেটারি, সম্পাদক, মোহতামিম বা যে কেউ দায়িত্বশীল আছে, প্রধান আছেন, তিনি ভিতরে ঢুকেন অথচ পুরুষ, তাহলে সেই মাদ্রাসা পড়াবেন না। সেখানে ভিতরে শুধু মহিলা থাকবে। যদি পুরুষকে কাজ করতে হয়, বাইরে থেকে কাজ করবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়া সব কিন্তু প্রকাশ করে দিচ্ছে। অনেক অসৎ লোকেরা মুখে দাড়ি আর মাথায় টুপি আর লুচ্চামি করছে, আউযুবিল্লাহ। সেখানে আপনার মেয়ে নিরাপদ নয়। কিন্তু কোন জায়গায় হোস্টেলে রাখার জন্য মাহরাম শর্ত নাই। মাসালা শুনেন, হোস্টেল পৌঁছানোর জন্য এবং হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসার জন্য মাহরাম লাগবে। ধরেন ঢাকা এক হোস্টেল আছে আর বাড়ি আপনার ধরেন কুমিল্লা, তাহলে এই কুমিল্লা থেকে আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে হবে। ছুটি আপনার মাদ্রাসা খুললে বা স্কুল খুললে, কলেজের স্কুল, আর নিয়ে আসতে হবে। এখন হোস্টেলে সেখানে পর্দার ব্যবস্থা আছে কি, নিরাপদ কিনা? না, হোস্টেল থেকে যখন তখন মেয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন কলেজের হোস্টেলে যে কোনো সময় মেয়েরা বেরিয়ে যেতে পারে, তাহলে ওইরকম হোস্টেল রাখা জায়েজ নয়। কারণ আমি সাবালিকা মেয়েকে রেখেছেন, কারোর সাথে বেরিয়ে চলে গেল। কিন্তু যদি সেখানে পাবন্দি থাকে যে না, সেখানে মাহরাম ছাড়া যাদের নাম সেখানে দেওয়া আছে, ছবি পর্যন্ত দেওয়া আছে, অমুক ছাড়া আপনার ছবি দেওয়া আছে, আপনার ভাই, আপন ভাই যদি যায়, আপন শালা যায়, তাও তার সাথে আসতে দেবেন না। হ্যাঁ, এইরকম মাদ্রাসা, এইরকম যদি গার্লস স্কুল থাকে, হোস্টেল থাকে, সেখানে রাখতে পারেন আপনি। কিন্তু নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, কারণ সফর বিনা মাহরামে জায়েজ নয়। জি।